সেই সংকটটা দূর হয়েছে, কিন্তু সংকটটা একেবারে কাটে নাই। এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কে হবেন সেটা কিন্তু বলা ছিল। তারা নিজেদের কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার জন্য তারা প্রধান বিচারপতির বয়স 65 থেকে 2 বছর বাড়িয়ে 67 করে। আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই সংকটের মূল যে বিষয়টা, সেই সংকটটা দূর হয়েছে, কিন্তু সংকটটা একেবারে কাটে নাই। কিভাবে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে বাংলাদেশের মূল রাজনৈতিক সংকট হচ্ছে একটা ফেয়ার ইলেকশন। এই ফেয়ার ইলেকশনের জন্য বাংলাদেশের একটা ব্যবস্থা হয়েছিল, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার বিগত আওয়ামী সরকার এই সময় 2011 সালে হাইকোর্টের নির্দেশে এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পঞ্চদশ সংসদের মাধ্যমে এটা বাতিল করে দেওয়া হয়। এর ফলে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। ফলে একতরফা নির্বাচন বলি, রাতের ভোট বলি, যেভাবে হোক কয়েকটা নির্বাচন হয়েছে। তো এই যে সংকটটা পরবর্তীতে 2025-এ এসে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হাইকোর্টের নির্দেশে আবার এটাকে ফিরে নিয়ে আসা হয়েছে। কিন্তু সংকটটা যে জায়গায়, সেটা হচ্ছে এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কে হবেন সেটা কিন্তু বলা ছিল। সেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি হবেন। বিএনপি সরকার 2001 থেকে 6 সালে তারা নিজেদের কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার জন্য তারা প্রধান বিচারপতির বয়স 65 থেকে 2 বছর বাড়িয়ে 67 করে, এবং সেটা নিয়ে মূল সংকটটা তৈরি হয়। এটা নিয়ে আওয়ামী লীগ কিন্তু একটা ইস্যু পেয়ে তারা আন্দোলন করে, পরবর্তীতে 1-11 হয়। যাই হোক, এখন যেটা আমি বলছি যে সংকটটা আসলে একেবারে কাটে নাই বা একেবারে দূর হয় নাই, সেটা হচ্ছে এই যে কেয়ারটেকার সরকারের প্রধান কে হবেন, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সেটেল কোনো কিছু হয় নাই। এটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো মতৈক্য হয় নাই। এটা সরকার এবং বিরোধী দল সবাই আসলে একমত হবেন কিনা, এটা কিন্তু একটা সংকট একটা তৈরি হয়েই থাকলো। সেই সাথে নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয়, সরকারের অধীনে থাকে, তাহলে এটাও বিরোধীরা একটা ইস্যু পাবে, এবং এই ইস্যু নিয়ে সামনে যদি তারা মাঠে থাকে, এই দুইটা ইস্যু নিয়ে, তাহলে কিন্তু আগামী নির্বাচন আবার একটা শঙ্কার মধ্যে পড়তে পারে। দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে 3টা নির্বাচন হয়েছিল, 91, 96, 2001, এই নির্বাচন নিয়ে কিছুটা কথাবার্তা থাকলেও, হালকা এদিক ওদিক কিছু ঘটনা থাকলেও, কিন্তু নির্বাচনটা বলা হয় যে অনেকটা স্বচ্ছ হয়েছিল। 2008-এর নির্বাচন নিয়ে অনেক কথা আছে, 1-11-র পরে এটা নিয়ে অনেকে এখন অনেক কথা বলেন। এই 3টা নির্বাচন ঠিক এরকম কেয়ারটেকার গভর্নমেন্টকে এত শক্তিশালী করতে হবে যাতে কোনো এস্টাবলিশমেন্ট বলেন, অমুক সংস্থা টমুক সংস্থা, এগুলো যাতে আসলে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। এজন্য আমাদের সাংবিধানিক নির্বাচন কমিশনকে যেরকম নিরপেক্ষ রাখতে হবে, ঠিক তেমনি আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টকে সর্বজন বিদিত, সর্বজন গ্রহণযোগ্য রাখতে হবে। সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাব। যদি সেটা না পারি, তাহলে হয়তো আবার সংকটটা আবার একটু দানা বাঁধতে শুরু করবে। আমরা সেটাই দেখতে চাই। আসলে আমরা আশা করব, আমরা আশাবাদী হতে চাই বাংলাদেশ একটা ভালো একটা রাজনৈতিক সংস্কৃতির দিকে যাবে।